নমস্কার দর্শক বন্ধুরা, এখন বর্তমানে চলছে শ্রাবণ মাস। তো শ্রাবণ মাসে আমাদের ভোলে বাবা ছবি দেবো না, আমাকে তো সেটা করতেই হবে। তাই জন্য শুরু করে ফেললাম একটা মহাদেবের ছবি। হ্যাঁ, আজকে যে ছবিটা আঁকছি সেটা একটা শিবলিঙ্গের ছবি আঁকছি, কিন্তু ছবিটা একটু আমি অন্যরকমভাবে শো করছি চলেছি। মানে ছবিটা আমি কিন্তু ওয়াটার কালার বা পেন্সিল কালার কোনো কিছু করছি না, আমি এই ছবিটাকে পুরোটাই স্কেচ পেন দিয়ে মান্ডালা ডিজাইনে করতে যাচ্ছি। দেখো ছবিটা একটু অন্যরকম ধরনের হতে যাচ্ছে। প্রথমে তো আমি পেন্সিল দিয়ে আগে ছবিটাকে এঁকে নিলাম, আর ছবিটাতে আমি বেশি কিছু ডিটেলস প্রথমে আমি অ্যাড করছি না। আস্তে আস্তে আমি তোমার ডাইরেক্ট দেখতে পাবে যে স্কেচ পেন দিয়ে আমি ধীরে ধীরে সব জিনিসগুলোকে অ্যাড করছি। আমার হাতে চলে এসেছে এখন ডোমসের স্কেচ পেন, যেটা অ্যাকোয়া। সেই স্কেচ পেনটা যথেষ্ট ভালো, নর্মাল যেগুলো স্কেচ পেন ছিল সেগুলোর থেকে এই ডোমসের অ্যাকোয়াটার কালিটা অনেকটা ভালো, পিগমেন্টটা। আচ্ছা, এবার আমি শুরু করে দিচ্ছি। প্রথমে ভায়োলেট কালার যেটা ছিল সেই কালারটা দিয়ে আমি প্রথমে ডিজাইন দিতে শুরু করলাম। আমি ডিজাইনটা কিন্তু পুরোটা নিজে থেকে একদম ইচ্ছা মতন বানিয়ে যাচ্ছি, এটা ওটা সেটা, ঠিক আছে? তোমাদের কারো ভালো লাগতেও পারে, যদি ভালো নাও লাগে তাহলে তোমরা তোমাদের মতন করে চেষ্টা করতে পারো। তোমরা যদি ছবিটা চেষ্টা করো নিজেরা, তো নিজেদের মতন করে ডিজাইনটা তোমরা সেট আপ করে নিও। কিন্তু আমি ইচ্ছা মতো যা র্যান্ডামলি মাথায় আসছে তাই এঁকে দিলাম। আর এখানে আমি বিভিন্ন রকম কালারকেও ইউজ করছি, স্কেচ পেনের যেহেতু অনেকগুলো কালারই আছে, তাই জন্য ব্লু, রেড, ইয়েলো, গ্রিন সব রকমকে আমি ব্যবহার করছি আর কি। কেননা আমার এখানে কোনো বাউন্ডারি নেই যে আমাকে এই কালারটাই ব্যবহার করতে হবে। আর মান্ডালাটা তো সব কিছু করাই যায়। বেসিক্যালি মান্ডালা কিন্তু ব্ল্যাকের উপরেই হয়, বাট আমি এখানে মান্ডালাটাকে ব্ল্যাকের সাথে একটু কালারিংও করতে যাচ্ছি, ঠিক আছে? কারণ মান্ডালাটা শুধু ব্ল্যাকই হবে তাতে একটু ভালো লাগবে না। আর যেহেতু আমাদের এখানে মহাদেবের ছবিটা ব্ল্যাকের উপরেই হবে, মানে ব্ল্যাক স্কেচ পেনের উপরেই করব, তো তাই জন্য আমি মান্ডালার যেটা ডিজাইনটা নিচের, তো সেটাকে আমি কালারিং করছি। হ্যাঁ, এবার তারপরে আস্তে আস্তে ধীরে ধীরে নিচের দিকে। এবার দেখো যেটা মহাদেবের যে ব্ল্যাকের কালারটা করছি, যে ব্ল্যাকটাও পুরো একদম ইচ্ছা মতন আমি কখনো ক্রস দিচ্ছি, কখনো ইউ দিচ্ছি, তোমরা তোমাদের ইচ্ছা মতো করতে পারো। সামনেও ভেবে রেখেছি এই মাস যেহেতু শ্রাবণ মাসের মাস, তো তাই জন্য মহাদেবের কয়েকটা ছবি আমি করব। তোমাদের ছবিটা কেমন লাগছে আমাকে কিন্তু অবশ্যই জানাও। তোমাদের কারো যদি ছবিটা পছন্দ হয় তো তোমরা ছবিটা দেখে দেখে আঁকতে পারো, বা তোমাদের এই ছবি সংক্রান্ত কোনো কিছু জিজ্ঞাসা করার থাকে তাহলে আমাকে অবশ্যই মেসেজ করতে পারো। ফেসবুক থেকে দেখলে গেলে মেসেজ করো, ইনস্টাগ্রাম থেকে দেখলেও করো, বা ইউটিউব থেকে দেখতে গেলেও আমাকে অবশ্যই জানাবে কিন্তু, ঠিক আছে? ছবিটা কেমন হয়েছে না হয়েছে, বা আরও কোনো রকম চেঞ্জেস করার থাকলে করতে পারতাম। এবার লাল স্কেচ পেন দিয়ে সিঁদুরটা এঁকে নেওয়ার পর এবার আমি ত্রিশূলের কালারটা ধরলাম। ত্রিশূলের কালারটা কালো স্কেচ পেন দিয়ে করতে গিয়েই দেখছি কালিটা প্রায় শেষ। যেহেতু অনেকটা কালি অলরেডি ইউজ করেছিলাম আমি আগেও, মানে এটা দিয়ে আমি অনেকগুলো ভিডিও শর্টস আমি করেছি, তো যার জন্য কালোটা হয়তো শেষ হয়ে গেছে, আর কালারিংগুলো থেকেই গেছে। যাই হোক, তো কালোটা কোনো রকমে চালালাম, একটু গ্রে দিয়ে দিলাম। আর তার সাথে আমি এই ডুমরুটাকে ব্রাউন দিয়ে, আর উপরের যে ত্রিশূলটা আছে সেটাকে কালো দিলেই ভালো হতো, বাট আমার কাছে ছিল না বলে আমি রেডটা দিয়েই দিয়ে দিলাম ত্রিশূলটাকে। ফাইনালি ছবিটা আমার কমপ্লিট হয়ে গেল। কেমন লাগলো তোমাদের বন্ধুরা আমাকে অবশ্যই জানাও। দেখা হচ্ছে নতুন ভিডিওতে।